আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, যারা এতদিন আমার টিউটোরিয়ালের সাথে ছিলে তারা আশা করি আহ, ভিডিওগুলি খুবই মনোযোগের সাথে শেষ করেছো। আজকে আমরা টাইপিং এর যে পরবর্তী ধাপ, অর্থাৎ আমরা কিভাবে প্রফেশনালি টাইপ করব সেটা দেখব। তো এতদিন আমাদের মনে করে দেখো ক্যাপস লক নামে একটা বাটন চালু ছিল, যেটা চালু থাকলে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়। এখন আমরা যেটা করব সেই ক্যাপস লক বাটন বন্ধ করে দিব, এতে করে আমাদের প্রত্যেকটা অক্ষর হয়ে যাবে ছোট হাতে। তাহলে আমরা বড় হাতের কিভাবে লিখবো? বড় হাতের লেখার জন্য কিবোর্ডের দুই পাশে আমরা লক্ষ্য করে দেখি দুটো শিফট বাটন দেওয়া আছে। শিফট শিফট চেপে ধরে কোনো একটা অক্ষর চাপলে সেই অক্ষরটা বড় হাতের হয়। এটা অনেকে জানো, যারা একবারে নতুন তাদের জন্য আমি এভাবে ভেঙে ভেঙে কথাগুলো বলছি। তো কিভাবে শিফটের ব্যবহার করতে হয়, আমরা আঙুলগুলো আগের জায়গায় বসাবো যেভাবে আমরা প্রথম থেকে শিখে এসেছি। যখন আমরা বাম হাতের কোনো বড় হাতের অক্ষর তুলবো তখন ডান হাতে শিফট চেপে বাম হাতের সেই অক্ষরটা চাপতে হবে। এতে করে কি হবে, সেটা বড় হাতের হবে। যদি ডান হাতের কোনো বড় হাতের অক্ষর দরকার হয় তাহলে কি বাম হাতের শিফট চেপে ধরে ডান হাতের, মানে ডান হাতে যে অক্ষরগুলো আমরা টাইপিং করা শিখেছি সেখান থেকে একটা অক্ষর চাপলে সেটা বড় হাতের হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত প্রকৃত নিয়ম। হ্যাঁ, অর্থাৎ যে হাতের বড় হাতের অক্ষর লাগবে ক্যাপিটাল লেটার, তার বিপরীত হাতে শিফট আমরা ব্যবহার করব। তো ঠিক আছে, আমরা একটা লাইন লিখে দেখাই। টু ইট, টু বড় হাতের, তো টি যেহেতু আমাদের বাম হাতে আছে তাই ডান হাতে শিফট কেনি আঙ্গুল দিয়ে শিফট চাপবো, মানে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা শিফট চাপবো, চেপে ধরে রেখে টি চাপবো। হলো বড় হাতে টি ও টু। ই এট ইট, তারপর আছে ই এক্স, সি ই ডাবল এস আই ভি এক্সেসিভ। হ্যাঁ, ফ্রাইড ফুড ইজ হার্মফুল টু হেলথ, এসি এল টি এইচ। হ্যাঁ, তো আমাদের লাইন শেষ। সাধারণত লাইন শেষ হলে ফুল স্টপ হয়, আমরা ফুল স্টপ ব্যবহার করব। এবং আমরা গত ক্লাসে বলেছি যে সাধারণত ফুল স্টপ, কমা, আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এরকম বিরাম চিহ্নগুলো শেষে স্পেস ব্যবহার করা হয়। হ্যাঁ, তো স্পেস ব্যবহার করে আমরা কি করব, পরবর্তী লাইনে আগাবো। যেহেতু পরবর্তী লাইনে প্রথম অক্ষর বড় হাতের, তাই আমরা একটা বড় হাতের লিখবো। যেমন লেখা আছে বাট, বিউটি, বাট। আই বড় হাতের, তো আমরা আই বড় হাতের লিখবো। আই হ্যাড এ হ্যাবিট। ওকে, এভাবে আমরা লেখা কন্টিনিউ করতে থাকবো। এইভাবে আমরা প্রতিদিন নিয়ম করে কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা, উর্দু আমরা যতক্ষণ লিখতে পারি কমপক্ষে 1 ঘন্টা প্র্যাকটিস করলে কি হবে, আমরা আশা করি টাইপিংটা খুব সহজে শিখে ফেলবো। হ্যাঁ, আর যারা এই লেভেল পর্যন্ত চলে গেছো তাদেরকে টাইপিং শেখা থেকে আর কেউ আটকাতে পারবে না, তারা মোটামুটি টাইপিং কমপ্লিট করে ফেলেছো। ওকে, আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বেশি করে প্র্যাকটিস করো। হ্যাঁ, সকলের প্রতি দোয়া রইলো যাতে তোমরা সহজে টাইপিং শিখতে পারো, এবং পরবর্তী ধাপে আমরা টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।